হ্যালো বন্ধুরা, আজকে 1 জানুয়ারি। আজকে এতে শঙ্কর মাছ রান্না করব। আজকের দিনে সবাই মাছ মাংস বিভিন্ন রকম রান্না করে থাকে। আজকে আমি শঙ্কর মাছ মাংসের মতো করে রান্না করে দেখাবো। মাছটা বড়ই ছিল, শঙ্কর মাছটা বড় ছিল, বড় বড় টুকরো করে নিয়ে এসেছি বাজার থেকে। পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে রান্না করব। এই জন্য আমি পেঁয়াজ আদা রসুনটাকে আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আগে দিয়ে সব রেডি করে থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই জন্য আমি আগে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। এবার এক এক করে মাছ কীভাবে রান্না করবি দেখুন। শঙ্কর মাছ আলু দিয়ে অনেক সময় অনেকে রান্না করে থাকেন, আলু মাংসের ঝোলের মতো, মুরগি মাংসের মতো রান্না করে থাকেন। আমি আজকে আলু দেবো না। যেমন পেস্টটা আমার হয়ে গেছে। এবার শঙ্কর মাছের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেমন মাছ রান্না করে আর সাধারণ যেমন মাছগুলো রান্না করে সেভাবে মাছগুলো ভাজা করি, সেভাবে এই মাছটাও ভেজে নেব। প্রথমে এই মাছটা ভেজে নিতে পারলে তো কোনো আস্তের গন্ধও থাকবে না, খেতেও ভালো লাগবে। মাছ যেমন মাছের মতো করে রান্না করব। ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি। এই মাছ খেতে খুবই ভালো লাগে। নরম নরম হাড়গুলো কুরকুর মতো খেতে বাচ্চারা খুব ভালোবাসে। আমার বাড়ির বাচ্চারা খুব ভালোবাসে এরকম শঙ্কর মাছের নরম হাড়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলে যে গরম হয়েছে আমি মাখা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হতে দেবেন, নাহলে কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে, লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। নেড়ে ছেড়ে এপিঠ করে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। শঙ্কর মাছ অনেকে না ভেজেও রান্না করে থাকেন, কাঁচা অবস্থায় মেখেও রান্না করতে পারেন। কিন্তু এইভাবে রান্না করতে বলে আমি তো এইভাবেই রান্না করতে বলবো। মাছের মতো করে রান্না করুন। মাছগুলো আমি তুলে নিচ্ছি। আপনার মতো অনেকেই হয়তো শঙ্কর মাছ খান না, তারা এভাবে রান্না করে দেখুন, খেতে ভালো লাগবে। খুবই নরম হয় মাছটা। একটু বড়ো সাইজের মাছগুলো নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। না ছোটো মাছগুলো পাতলা পাতলা হয়, খেতে খুব একটা ভালো লাগে না। গায়ের ছালটা বেশি মোটা হয়ে থাকে। বাজার থেকে ছালটা ছাড়িয়ে দিতে বলবেন। বাদবাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নিচ্ছি। এই শঙ্কর মাছ রান্না করার পর রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আবার জমে যায়। গায়ের চামড়াটা খুবই মোটা হয়। অনেকে হয়তো গোটা শঙ্কর মাছ হয়তো চোখে দেখেনি, সমুদ্রে পাওয়া যায়। বাজারে গেলে আপনার চোখে দেখবেন যে বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের লোকালে এসব মাছ পাওয়া যায় না। বাদবাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমরা যতটা পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুনটা নিয়ে নেবেন। একবারে বেশি পেঁয়াজ নেওয়ার দরকার নেই, লবণের মাছ অনুযায়ী পেঁয়াজটা নেবেন। আদা রসুনের গন্ধ যারা নিতে পারেন না, অল্প অল্প করে দেবেন। শীতকাল বলে আমি এরকম গরম মশলা দেবো না, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। এর মধ্যে গরম মশলা দিলেও খেতে ভালো লাগে। আমাকে আপনারা জানাতে পারেন কারা কারা শঙ্কর মাছ খান বা কারা খান না। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি বেশিরভাগ দিয়ে থাকি। এছাড়াও কেক রান্না করে থাকি। এবার জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আপনার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে পারেন। এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। এক এক করে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং পেঁয়াজ আদা রসুনের পেস্টটা যে করেছিলাম সেটা একসঙ্গে দিয়ে ভালো করে এবার কষাতে হবে।
ভালো করে নেড়েছে ভালো করে কষাতে হবে, যাতে হলুদের গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে, বা লঙ্কা গুঁড়ো গন্ধটা যাতে না থাকে। ভালো করে কিন্তু মশলাটা কষাবেন। যত ভালো করে মশলাটা কষাবেন ততই ভালো করে রান্নাটা হবে। শুকিয়ে এসেছে আমার মশলাটা, ভালো করে নেড়েছেন। মশলাটা এখন ভালো গন্ধে বা কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দেবো। গ্রেভিটা ভালো মতো হয়ে গেলে এবার আমি মশলার ধোয়া যে জল ছিল এবং একটু জল দিয়ে মাছ অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে দিচ্ছি আমি। যতটা মাছ দেখবেন সেই মাছ অনুযায়ী জল দেবেন, যাতে মাছটা যে ডুবে যায় সেরকম পরিমাণে একটু জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পরই সেই শঙ্কর মাছটা ভেজে রেখেছিলাম আমি এটাও দিয়ে দিচ্ছি। এই মাছটা যখন গরমভাবে পরিবেশন করবেন, কারণ ঠান্ডা হলে জমে যাবে। দেখুন রান্না করার সময় গরম গরম থাকে, আবার খাওয়ার সময় একটু গরম গরম পরিবেশন করবেন। শীতকালে শঙ্কর মাছটা একটু জমে যায়। দিয়ে ভালো মতো কিন্তু ফুটে দিতে হবে। মাছটা যেন ভালো মতো নুনতে ঢুকে যায় সেদিকে খেয়াল রাখবেন। মাছ দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবেন না, এই অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখতে পারেন আরও ভালো হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম বা কমিয়ে দিতে পারেন, যে মাছটা তাহলে ভালো করে আস্তে আস্তে ফুটতে ফুটতে মাখা মাখা হয়ে আসবে। আমি ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে যেহেতু ধনেপাতা খুব ভালোই মতো পাওয়া যায়, গন্ধটাও ভালো লাগে, বেশি আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি ফুটিয়ে দেবো, যাতে ধনেপাতা ভালো মতো মিশে যায় মাছের সঙ্গে। রেডি হয়ে গেছে আমি শঙ্কর মাছের ঝাল। গরম গরম পরিবেশন করুন, পরিবারকে খাওয়ান, পরিবারকে খাইয়ে আনন্দ পান।